কুমিল্লার বুড়িচং উপজেলায় মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ও বীজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি দোকানকে ১১,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উপজেলার বিভিন্ন কীটনাশক ও বীজের দোকান তল্লাশি করা হয়। এতে বেশ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ও বীজ মজুত রাখা পাওয়া যায়। এর মধ্যে মেসার্স ইমন এন্টারপ্রাইজ থেকে ৩টি আইটেমের ৩৯টি মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক জব্দ করে এবং দোকানের মালিক মোস্তফা ইমনকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। চাষী বীজ ভাণ্ডার থেকে ৪টি আইটেমের ১৫টি মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক জব্দ করে এবং দোকানের মালিক মোহাম্মদ কাউসার আলম ভুইয়াকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। সৈয়দ আলী এগ্রো শপ থেকে ৪টি আইটেমের ৯টি মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ও কিছু বীজ জব্দ করে এবং দোকানের মালিক রমজান আলীকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক শুধু কৃষির জন্যই নয়, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। এগুলো ব্যবহারের ফলে কৃষি উৎপাদন হ্রাস পায় এবং মাটির উর্বরতা নষ্ট হয়। তাই আমরা নিয়মিত এসব দোকান তদারকি করি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দানকারী সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, দোকানে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ও বীজ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় ৩টি দোকানকে জরিমানা করা হয়েছে। কৃষি ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক বিক্রি রোধ করা গেলে কৃষি উৎপাদন সুরক্ষিত হবে এবং কৃষকের আর্থিক ক্ষতিও কমবে। উক্ত অভিযান পরিচালনার সময় বুড়িচং থানা পুলিশ ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এটা বেজার সুস্পষ্ট, মানে এখানে মধ্যে নাম থাকতে হবে, মানে আপনার চাপ উত্তর থাকা যাবে না। এটা হচ্ছে নীতিমালা। কীটনাশক